নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা ভালো আছি। এখন সকাল সকাল উঠে আমি দেখছি সব ঘর বাড়ি মানে প্রত্যেকটা রুম আমি পরিষ্কার করে নিলাম, ক্লিন করে নিয়েছি, বিছানা টিছানা পরিষ্কার করেছি। এইবার দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কেমন আছে। দেখছেন তো ঘরের ভেতরে লাইট জ্বলছে, তো বাইরে কুয়াশা আছে। তো এখন তো একটু ঝলকে দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা ছিল। এবার রাস্তাটা দেখাচ্ছিলাম, এইটা আমাদের হলো রুমের সাথের জানলা। তো তারপর ফাইনাল চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন আমি রান্নার চাপিয়ে দেবো, কারণ তোমাদের দাদা ভাই যাবে অফিসে, সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই পাশে। আর ওখানে চাটা বসালাম, যে একটু চা করে নিই। উনি গেছে বাজার করতে, তো বাজার থেকে আসলে বাড়েই একটু চাও খেয়ে নেবে, আমিও একটু খাবো। রান্না একটু পরে, মানে একটু পরে খেলেও হয়, কারণ বাবু স্কুল থেকে আসে তারপরে আমি খাই। তো অনেকটাই লেট হয়ে যায়, অনেকটাই বেলা হয়ে যায়। সেই কারণেই ভাবলাম একটু চা খেয়ে নিই। চা বিস্কুট তো অনেকক্ষণই থাকতে পারবো, অসুবিধা হবে না। তো তারপর আমি তো কাপটা বের করে নিয়েছি, আর বাজার থেকেও চলে এসছে। তো সুগার ফ্রি দিয়ে ওনার চাটা করে দিলাম, উনি খাচ্ছিল, নিয়ে গেল, আর আমারটা রেখে দিলাম। তো আমি রান্না বান্না সব কিছুই করবো, কারণ একটু পরে বেরোনো আছে, একটা জায়গায় যাব, তো বাবুকে নিয়ে, সেই জন্য আর তাড়াতাড়ি করছিলাম। তো তার ভেতরেই ওর বাবা কিছু জিজ্ঞাসা করছিল, আমি সেটা বলছিলাম। ওনাকে বলছিলাম তুমি এই পাশে আসো, এদিকে আসছেই না, ওদিকেই ছিল, আর আমি এখানে ছিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি আর চা বিস্কুট খেয়ে নিচ্ছি, তাহলে অনেকটা সময় থাকতে পারবো। কারণ বেশিক্ষণ না খেয়ে থেকেই মানে পেটের অনেক সমস্যা হয় আর কি, যেরকম আমার আছে অনেক রকম। তো তারপর খাওয়া দাওয়া করে আর শ্যুট করতে পারিনি। তো তারপর রেডি টেডি হয়ে আমি আর বাবু চলে এসেছি এই যে সদরঘাটে। তো এখন উঠবো নৌকায়। একটু আগেই একটা নৌকা বেরিয়ে গেল, তো ওই সাইডে নৌকা থেকে আসছে, ওদিক থেকে তারাও পাশে নামে, আর এই যে এই পাশ থেকে নৌকাটা যায়। তো ফাইনালি আমি উঠে পড়েছি। তো আমি আর বাবু বসে থাকি, কারণ গঙ্গাটাই এটা হলো ভাগীরথী নদী। তো এত পরিমাণে জলের স্রোত, আর এত পরিমাণে দেখা যাচ্ছে কীরকম। বাবু বলছে মা দেখো কীরকম লাগছে দেখতে, এত ঢেউ স্রোত। আরও বলছিল মা খেলা করতে মন বলছে, জলে নেমে পড়ি, মানে পাড়ের দিকটায়। তো আমি বললাম তোমার বাবা যেদিন ছুটি পাবে সেদিন এসে তখন একটু স্নান করে যেও বা এসো। তো তা বলছিলাম, তার ভেতরে সাইড দিয়ে এই যে নৌকাটা যাচ্ছে, এগুলো যারা পার্কে ঘুরতে আসে তারা সবাই এই নৌকাগুলো ভাড়া করে পার্কের ওই পার পর্যন্ত যায়। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, তাহলে নেক্সট ব্লগ বানাতে আমার ভীষণ ভালো লাগে। তো কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না। তারপর নৌকায় বসে আছি। তো ওই পাশে যে একটা আন্টি ছিল, উনি আমার দিকে তাকাচ্ছিল বারে বারে, আমি ভিডিও করছিলাম দেখে। তো কিছু করার নেই, তাকালেও। তো বাবু আবার একটু হাই করে দিল, আমি বাবুকে একটু দেখালাম। ওই দেখো পাড়টায় সবাই ওখানে বসে থাকে। আর আজকে ছিল গঙ্গা স্নান করতে এসেছিলো অনেক লোক, পাড় দিয়ে দেখছিলাম অনেক লোক বসেছিল। তো তারপর নৌকাটায় বসে আছি, ছেড়ে দিয়েছে, যাচ্ছি। দেখো জলটা কেমন লাগছে, ওইদিকে আছে ব্রিজ। তো তারপরে এই যে হেঁটে হেঁটে কাজটা সেরে তারপর আর ভিডিও শ্যুট করে নি। তো তারপরে এই যে আবার চলে এসেছি নৌকার কাছে, এখন নৌকায় আবার উঠবো, উঠে এখন বাড়ির থেকে আবার আসছি, রুমের দিকে চলে আসবো। তো দেখাচ্ছিলাম আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে নৌকায় উঠবো। তো নৌকায় উঠতে আমার ভীষণ ভালো লাগে। তো যাচ্ছি এখন, আর ভীষণই হাওয়া আসছিল, তো কানে আমি এটা বেঁধে নিয়েছি ওড়নাটা। তো তারপর বাবু আমার সাথে সাথেই যাচ্ছে। তো ও বলছে মা আমি আগে যাব। তো ওকে বলেছি বাবু দাঁড়িয়ে থাকবা না, বসে পড়ো, আমার ভীষণ ভয় লাগে। তো ও বসে পড়েছিল, আমিও বসেছিলাম। তো তারপর ফাইনালি নেমে এখন দেখো, বলেছিলাম যে আজকে গঙ্গা স্নানে কত লোক এসছে আর কত দোকানপাট বসেছে। তো সব কিছু তো আমি দেখাতে পারিনি, তো যেইটুকুনি পেরেছি দেখিয়েছি। এই পাশ দিয়ে দু সাইড দিয়ে এখানে অনেক মন্দির আছে, দু সাইড দিয়ে সন্ধ্যাবেলাই হয়। এটা হলো বজরংবলীর মন্দির। তার মানে গিয়ে গঙ্গা স্নান করছে, অনেক কিছু কেনাকাটা করছে, জল নিয়ে যাচ্ছে, এই যে কত দোকান বসেছে। তো আমি এই বজরংবলীর মন্দিরের সামনে ছিলাম,
এই যে গঙ্গার ঘাটে সবাই স্নান করছে, আর এখানে কত কিছু বিক্রি হচ্ছে, দোকানদাররা বিক্রি করছে। তো পুরো একদম মেলার মতন বসে গেছে। আর রাত হলে তো রোজই বসে, কিন্তু দিনের বেলাও হয়। যেদিন যেদিন অনেক লোক আসে, অনুষ্ঠান কিছু থাকে, তখন তখন অনেক পুরো একদম মেলার মতন বসে যায়। আর রাত হলে তো বসে। তো তারপরেই চলে এসেছি বাড়ির গলির এদিকটায়, আমি হেঁটে হেঁটে এখন বাবুকে নিয়ে আসছি বাড়িতে। তো ফাইনালি চলে এসেছি, আর বাবু এখন পড়তে যাবে, তো তার জন্য রেডি হচ্ছে। আমি তো রেডি হও, আমি দেখছিলাম, দেখো বিছানাটা কি করেছে, বইটই ছিটিয়ে। আমি বলছি বাবু একটু বই গোছানো শেখো, কী অবস্থা করেছে। আর একটু রোদ পাই না আমরা, ঘরের ভেতরে থাকি সারাক্ষণ লাইট জ্বালিয়ে, একটু রোদ পাই না। চুল টুল সব শুকাতে এত কষ্ট হয়, জামা কাপড় তো 3 দিনের আগে শোকায় না, এরকম একটা কষ্ট আমরা মানে করি, যে অসুবিধা হয়। তো তারপরে বাবুকে রেডি করি না, বাবু বলছি বাবু একটু হাঁট, তোর একটু ভিডিও করি। তো চলে গেলাম ওকে দিতে, তো দিয়ে টিয়ে চলেই এসছি। এখন তোমার দাদা ভাই চলে এসছে বাড়িতে। তো বাড়িতে আসার পরে এখন সবাই বসেছিল, তো আমি একটু বলছিলাম যে আজ কেমন কাটলো অফিস, কীরকম কী এসব জিজ্ঞাসা করছিলাম। তো বললাম কিছু খাবে কি না সেটাও জিজ্ঞাসা করছিলাম, বসে বসে গল্প করছিলাম। আর কবে বাড়ি যাব সেই গল্পও করছিলাম। তো ভিডিওটাই দেখতে থাকো, নেক্সট ব্লগ আসলে আবার তোমাদের জন্য নিয়ে আসবো।